We have a plan. We have a plan. এদেরকে কেউ কাউন্টই করে না, মশা মাছি হেঁটে গেলে মারিয়ে নিয়ে চলে যাব আমরা। I have a plan for the people of my country. দর্শক, তারেক রহমান নাকি ভারতের কাছে মুচলেকা দিয়ে বাংলাদেশে এসেছেন। রাজনৈতিক ময়দানে এমন গুজব যখন তুঙ্গে, ঠিক তখনই তিনি ভারতের বিরুদ্ধে এমন কিছু মাস্টার স্ট্রোক এবং চরম সিদ্ধান্ত নিয়েছেন যা তার বিরুদ্ধে ওঠা সমস্ত প্রোপাগান্ডাকে এক ধাক্কায় ছিটকে ফেলেছে। তবে চমক এখানেই শেষ নয়। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের চীন সফর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সালাউদ্দিন আহমেদের পাকিস্তানের সাথে করা সাম্প্রতিক কিছু চুক্তি নয়াদিল্লির সাউথ ব্লকের ভেতরে রাতের ঘুম হারাম করে দিয়েছে। আন্তর্জাতিক মিডিয়া এবং ভূ রাজনৈতিক বিশ্লেষকদের মতে পাকিস্তান নাকি বাংলাদেশে তাদের মিসাইল ঘাঁটি গড়তে চায়, আর এর পরপরই বাংলাদেশের আকাশে খুব কাছে ভারতের মিসাইল পরীক্ষা প্রমাণ করে যে বাংলাদেশের এই নতুন স্বাধীন কর্মকাণ্ডে ভারত একেবারেই খুশি নয়। এই ঘটনাগুলো স্পষ্ট প্রমাণ করে যে পর্দার আড়ালে দক্ষিণ এশিয়ার মানচিত্র বদলে দেওয়ার মতো বড় ধরনের কোনো সামরিক ও রাজনৈতিক পরিবর্তনের প্রস্তুতি চলছে। ভারতের একাধিপত্য খর্ব করতে তারেক রহমান সরকার এমন কি ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল, চলুন আজ একে একে দেখে নেওয়া যাক। ১. পাকিস্তানের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় চুক্তি। দীর্ঘ কয়েক দশকের দূরত্ব ও রাজনৈতিক টানাপোড়েন ঘুচিয়ে এবার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার মেগা পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এরই মধ্যে পারস্পরিক নিরাপত্তা ইস্যুতে যুগান্তকারী এক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে দুই দেশ, যা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এক শক্তিশালী নিরাপত্তা বলয় তৈরি করেছে। বিশ্লেষকদের মতে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এটি এক অভাবনীয় পরিবর্তনের ইঙ্গিত। ১৯৭১ সালের পর এই প্রথম দুই দেশ গোয়েন্দা তথ্য আদান প্রদানের মতো স্পর্শকাতর বিষয়ে দীর্ঘমেয়াদী সমঝোতার পথে হাঁটছে। আগামী ১০ বছরের জন্য একটি বিস্তৃত প্রতিরক্ষা কাঠামো তৈরি করতে সম্মত হয়েছে ঢাকা ও ইসলামাবাদ, এবং এই চুক্তির মূল লক্ষ্য হল নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি, বাংলাদেশের উপর ভারতের অবৈধ প্রভাব মোকাবেলা এবং সীমান্ত সংক্রান্ত তথ্য বিনিময় আরও শক্তিশালী করা। ২. পদ্মা ব্যারেজ নির্মাণে ভারতের অনুমতির তোয়াক্কা না করা। ভারত এ অঞ্চলে নিজেকে মোড়ল ভাবত এবং বিগত সরকারের আমলে বাংলাদেশের যে কোনো মেগা প্রজেক্টে ভারতের অনুমতি অলিখিতভাবে বাধ্যতামূলক ছিল। অথচ এই সরকার দীর্ঘ ৬ দশকের প্রতিরক্ষার অবসান ঘটিয়ে স্বাধীনভাবে পদ্মা ব্যারেজ নির্মাণের পথে হাঁটছে। প্রাথমিক পর্যায়ে এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৫,০০০ কোটি টাকা, এবং বাংলাদেশের মতো দেশ এত বড় প্রকল্প হাতে নিচ্ছে কিন্তু ভারতের সাথে কোনো আলোচনাই করেনি। পানি সম্পদ মন্ত্রী অত্যন্ত কড়া ভাষায় বলেছেন, পদ্মা ব্যারেজ আমাদের জাতীয় স্বার্থের ব্যাপার, এখানে ভারতের সাথে আলোচনার কিছু নেই। আর স্বভাবতই বাংলাদেশের এমন মেরুদণ্ড সোজা করার সিদ্ধান্তে চরম অস্বস্তিতে পড়েছে নয়াদিল্লি। ৩. নতজানু পররাষ্ট্র নীতির অবসান এবং কড়া বার্তা। পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিগত আমলের সেই জঘন্য নতজানু পররাষ্ট্রনীতির দিন আর নেই, এবং সীমান্তে যদি কেউ গুলি করতে চায় তবে বাংলাদেশও এখন কড়া জবাব দিতে প্রস্তুত, আর বাংলাদেশ আর কোনো প্রহসন মেনে নেবে না। অন্যদিকে ভারতের নিরাপত্তা সংশ্লিষ্ট একটি মহল তাদের মিডিয়ার দাবি করেছে বাংলাদেশে নাকি পাকিস্তান মিসাইল ঘাঁটি নির্মাণ করছে, এবং মূলত ভারতকে সব দিক থেকে চাপে ধরতেই এই সামরিক ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে বলে তাদের দাবি। বর্তমান পরিস্থিতিতে চীনের সাথে কৌশলগত বন্ধুত্ব এবং পাকিস্তানের সাথে প্রতিরক্ষা সমঝোতা বাড়ানোর এই নীতি ভারত কোনোভাবেই হজম করতে পারছে না। ৪. তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাইপার ব্লক ১ ক্রয়। ভারত যখন মিসাইল পরীক্ষা করে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির চেষ্টা করছে, ঠিক তখনই তারেক রহমান সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ তুরস্কের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাইপার ব্লক ১ কিনবে। তুরস্কের দীর্ঘ পাল্লার এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে জোর আলোচনা চলছে, এবং তুর্কি বিভিন্ন সূত্রের দাবি একটি মুসলিম দেশের কাছে প্রথমবারের মতো এই অত্যাধুনিক স্যাম সিস্টেম রপ্তানি করা হচ্ছে, আর সেই দেশটি হলো বাংলাদেশ। এর রেঞ্জ প্রায় ১০০ কিলোমিটার, যা যুদ্ধবিমান, ড্রোন ও ক্রুজ মিসাইল নিমিষে ধ্বংস করতে সক্ষম।
এবং ভবিষ্যতে আরও উন্নত ব্লক 2 সংস্করণও যুক্ত হতে পারে, যা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতায় এক ঐতিহাসিক মাইলফলক। 5. আদানি বিদ্যুৎ চুক্তি বাতিল বা সংশোধন। ক্ষমতায় বসেই সরকার বাংলাদেশের স্বার্থবিরোধী নানান চুক্তি বাতিলের দিকে নজর দিয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় সিদ্ধান্ত হল আদানি পাওয়ার ডিল রিনেগোশিয়েট করা। আগের সরকার আদানির সাথে প্রতি ইউনিটে প্রায় 14.87 টাকা দরে চুক্তি করেছিল, যা অন্য যে কোনো কেন্দ্রের চেয়ে প্রায় দ্বিগুণ, এবং এই চুক্তিতে আদানি প্রতি বছর বাংলাদেশ থেকে 5 থেকে 6 হাজার কোটি টাকা অতিরিক্ত নিয়ে যাচ্ছিল। তারেক রহমান সরকার দেশের স্বার্থ রক্ষায় এই অতিরিক্ত টাকা দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এবং দর কমানোর জন্য আন্তর্জাতিক আদালত পর্যন্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। 6. হুমকির মুখে ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর। তিস্তা নদীর পানি ইস্যুতেও এক যুগান্তকারী প্রকল্প গ্রহণের মাধ্যমে ভারতকে কঠোর বার্তা দিতে চাইছে সরকার। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য চীনের সাথে চূড়ান্ত আলোচনা শুরু হয়েছে এবং পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরে এই নিয়ে চীনের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের একদম নিকটে চীনা ইঞ্জিনিয়ার বা ডুয়েল ইউজ ইনফ্রাস্ট্রাকচারের উপস্থিতির মাধ্যমে ভারতের নিরাপত্তা উদ্বেগ বহুগুণ বেড়ে গেছে। 7. বাংলাদেশ সেনার পাশে পাক সংস্থা। ভারতের আনন্দবাজার পত্রিকার দাবি, বাংলাদেশে নতুন সরকার গঠনের পর সেনাবাহিনীর সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। গত মার্চে পাকিস্তানের শিবলি ইলেকট্রনিক্সের 4 সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকটি স্থাপনা পরিদর্শন করেছে এবং মূলত বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিকায়ন ও আরও শক্তিশালী করতে এই পাক সংস্থাটি কাজ করবে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে, যা ভারতের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। 8. পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডোর। দুই দেশের মধ্যে আরেকটি যুগান্তকারী চুক্তি হচ্ছে নলেজ করিডোর, যার আওতায় পাকিস্তান বাংলাদেশের 500 শিক্ষার্থীকে উচ্চতর ডিগ্রি ও ট্রেনিং দেবে। আল্লামা মোহাম্মদ ইকবাল বৃত্তির প্রথম ব্যাচ ইতিমধ্যে পাকিস্তান পৌঁছেছে এবং এই উদ্যোগটি আপাত দৃষ্টিতে ছোট মনে হলেও দীর্ঘমেয়াদে দুই দেশের প্রজন্মের মধ্যে এক বড় মজবুত বন্ধন তৈরি করতে পারবে। দর্শক, সব দিক মিলিয়ে প্রশ্ন উঠছে, ভারতের দীর্ঘদিনের প্রভাব কাটিয়ে বাংলাদেশ কি তবে এক নতুন স্বাধীন, শক্তিশালী এবং আগ্রাসী পররাষ্ট্রনীতির যুগে প্রবেশ করল? পাকিস্তানের সাথে প্রতিরক্ষা সমঝোতা আর তুরস্কের মিসাইল সিস্টেম কেনা প্রমাণ করে যে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ঢাকার অবস্থান এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং অপ্রতিরোধ। তারেক রহমানের এই মাস্টার স্ট্রোক এবং সাহসী সিদ্ধান্তগুলো আপনার কাছে কেমন লেগেছে? আপনাদের অত্যন্ত গঠনমূলক ও বিশ্লেষণধর্মী মতামত মন্তব্যের ঘরে লিখে জানান এবং দেশের রাজনৈতিক, সামরিক ও ভূ রাজনৈতিক খবরের নিখুঁত বিশ্লেষণ সবার আগে পেতে আপনাদের প্রিয় দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সবাই নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ। দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, I have a plan for the